হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে খুবই ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি থাকলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, এতটাই মজার হয় ডিমের এই রেসিপিটি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ডিমের রেসিপিটি কীভাবে রান্না করলাম তার সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। ডিম রান্না করার জন্য প্রথমে এখানে একটি বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নিচ্ছি 4টি ডিম। ডিমগুলো ভেঙে নিচ্ছি। দেখুন, 4টি ডিম নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেবো একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দেব 3টি কাঁচামরিচ, পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখন ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমি আমার পরিমাণ মতো ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দেখুন, খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন সাইডে রেখে দেব। এদিকে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। প্রথমে লবণটা দিলে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে আসবে। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। খুব বেশি ভাজা করব না, হালকা ভাজা করেই রান্নাটা করতে হবে। দেখুন, এই পর্যায়ে পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব একটি টমেটো পেস্ট। আমি এখানে টমেটো পেস্ট অ্যাড করেছি, তবে আপনারা চাইলে 1 টেবিল চামচ টমেটো সস অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি অ্যাড করে দেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব ঝোলের পানি। আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে জাল করে বলক তুলে নেব। দেখুন, বলক চলে এসেছে। আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে করে দিয়েছি। এদিকে ঝোলটা সেদ্ধ হতে থাক, আর আমি ডিমটা ভেজে নেব। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। ডিম ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। আগে থেকে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাইড থেকে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন এক সাইড থেকে ভাজতে নেব। একটু লম্বাটে রোলের মতো করে ভাজতে নিচ্ছি। এখন ভেজে নেওয়া ডিমটাকে কয়েকটি পিস করে কেটে নিচ্ছি। এখন ওই ভেজে নেওয়া ডিমগুলো সরাসরি ঝোলের পানিতে দিয়ে দেব। দেখুন, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ডিমগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে জাল করে নেব 3 থেকে 4 মিনিট। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই, যেহেতু ডিমগুলো ভাজা। এর থেকে বেশি জাল করে দেখা যাবে ডিমগুলো আবার অনেক বেশি নরম হয়ে যেতে পারে। উপর থেকে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে জাল করে নেব 4 মিনিট। ঠিক 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন, ডিমের রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। খুবই আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবশেষে এর সাথে অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচি। অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। ডিমের রেসিপির ফাইনাল লুক দেখুন। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে।
দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু। আপনারা একবার হলো বাসায় আমার রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে হাজির হতে পারি।